তো আজকে একটু সময় পেয়েছি, ভাবলাম সবাই একটু লাউ ছড়ার ভিতরে যাই। ও, সেই তো ফুল ফুটছে। হ্যাঁ, এ জ্বরে তো ডালপালা ভাঙ্গে সব সাদা হয়ে গেছে। হ্যাঁ, সব পরিষ্কার হয়ে গেছে। এখন আকাশে এই এনো হিসু করা নিষেধ। এনো হিসু এনো হিসু করা নিষেধ। পাবলিক প্লেস এগুলা। ওঠো, তোমার তোমার ঢিল, তুমি যেখানে সেখানে বসে পড়ো। চলো, ওই যে ফুল বাগান ওইদিকে যাই। ওরে বাবারে, হলুদ ফুল তো অনেক সুন্দর দেখা যাইতেছে। শ্রীমঙ্গলের বধ্যভূমির জায়গাটুকু ফুলে ফুলে রঙিন হয়ে গেছে, আর চারপাশটা নাম না জানা অনেক ফুল। সত্যিকার অর্থে আমি এগুলো একটা ফুলের মনে হয় নাম জানি না। নানান রঙের ফুলগুলো মানুষের মনকে রাঙিয়ে দিতেছে। আর যে জায়গায় পরিবেশ প্রকৃতি সুন্দর, সে জায়গায় মানুষজন এসেও অনেক মজা পায় আর সবসময় আসার জন্য চেষ্টা করে, কারণ মন মাইন্ডটা ফ্রেশ হয়ে থাকে এই সব জায়গাতে আসলে। তাই তো আমাদের কিছু সিনিয়র বড় ভাই, তাদের সাথে একটু আজকে সময় করে আসলাম ঘুরতে। ভালো লাগতেছে বিকেলবেলা। এই তো আমাদের মাঝে আরেকজন ভাইরাল ভাইরাল ব্যক্তি আইসে পড়ছে, যিনি ভাই আসসালামু আলাইকুম। দোয়া টোয়া করেন ভাই একটু। আর বিকেলটা অনেক ভালো ছিল, তো বৃষ্টি হয়েছিল সকাল দিকে, আর এখন পরিবেশটা অনেক শান্ত আর ঠান্ডা আবহাওয়া। এখন একটু লাউ ছড়ার ওইদিকে যাব, বিশেষ করে চাচার দোকানে চা খেতে যাব, আর একটু সেই জায়গায় আড্ডা মারবো। এরকম সময় এবং সুযোগ সব সময় হয় না সবাই মিলে ঘোরার জন্য। আজকে চায়ের জন্য একটু সময় পেয়েছি। এটাতে না ওইটাতে, তো আই লাভ শ্রীমঙ্গল। তো কর্মব্যস্ততা শেষ করে আমরা সবাই একটু আসলাম চাচার দোকানে চা খেতে, এবং সবাই বসে একটু গল্পগুজব আড্ডাবাজি করার জন্য। কি চা বাগানগুলো, চা গাছগুলো এখন সুন্দর হয়েছে। ঢুকাই দেন।